নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, সব কিছু করলাম, কিন্তু নবীর মায়া, মহব্বত, আজমত, শ্রদ্ধা যদি অন্তরের মধ্যে না থাকে তাহলে ঈমান বেকার। ঠিক না আমার ভাইরা? ওই ইহুদি যুবক হঠাৎ একদিন অসুস্থ হয়ে গেল। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, ইহুদি যুবকটি কোথায়? ইয়া রাসূলুল্লাহ, অসুস্থ, বাড়ির মধ্যে বিছানায়। নবীজি বললেন, তাহলে দেখতে লাগবে। একজন মুসলমানের অন্য মুসলমানের উপর 5টা অধিকার, সেই 5টা অধিকারের মধ্যে একটা অধিকার হলো, যদি কোনো মুসলমান আপনার মহল্লার মধ্যে অথবা বাইরের অসুস্থ যদি হয়ে যায় তাহলে দেখতে যাওয়াটা তাকে সুন্নত। কার সুন্নত? নবীজির। জোরে বলেন, কার? নবীজির। এটার মধ্যে কত উপকার কিন্তু আমরা জানি না। আমরার মধ্যে একটা নিয়ম, এক শ্রেণীর, সবার কথা বলতেছি না, ধনী মানুষ হইলে তো দেখতে যায়। কোনো ধনী মানুষ যদি অসুস্থ হয় তাহলে বড় বিস্কুটের প্যাকেট, আর কোনো গরিব যদি অসুস্থ হয় তাহলে ফিরিয়াও চায় না। ঠিক কিনা? আছে কিনা? কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন, যদি কোনো মানুষ অসুস্থ থাকে তাহলে তার নিকটে যাও, যাওয়ার পরে তার মাথার মধ্যে হাত বুলাইও এবং তার জন্য দোয়া করিও এবং তার দ্বারা দোয়া করাইও। নবীজি বলেন, অসুস্থ মানুষের দোয়া আল্লাহর দরবার থেকে কখনো ফিরে না। সকালে যদি যান তাহলে 600 জন ফেরেশতা আপনার জন্য দোয়া করবেন। এক বর্ণনায় 4000 ফেরেশতা যে ব্যক্তি দেখতে যায় তার জন্য দোয়া করেন। বিকালে যদি যায় তাহলে এইভাবে 4000 ফেরেশতা তার জন্য দোয়া করেন। আপনি যখন গেলেন, যাওয়ার পরে আপনার কোনো কিছুর প্রয়োজন নেই, তার মাথার মধ্যে হাত বলাইয়া বলবেন, হে ভাই, তুমি চিন্তা করিও না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার অসুস্থতাকে আল্লাহ দূর করে দেবেন। নবীজি বললেন, চলো আমার সঙ্গে সেই যুবকের বাড়িতে যাইব। যাওয়ার পরে আল্লাহর হাবিব সেই যুবকটির ঘরে যখন পৌঁছলেন, অনুমতি গ্রহণ করে নবীজি সেই যুবকের ঘরে গিয়ে বললেন, হে যুবক, তোমার কি হয়েছে? নয়নের জল ছেড়ে ক্রন্দন করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে কয়েকদিন থেকে আপনার শরবত থেকে আপনি বঞ্চিত, আমি আপনার নিকটে যাইতে পারি না, আমি অসুস্থ, আমি হয়তো কোন সময় মারা যাইতে পারি। আল্লাহর হাবিব বলেন, ও যুবক, আমার একটা দায়িত্ব আছে, এই দায়িত্বটা কিন্তু আমার পালন করতে লাগবে। সেই দায়িত্বটা হলো, তুমি একটা বার পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার পাশে দাঁড়িয়ে আছে, বাবার কিন্তু আমার অনুমতি লাগবে। আল্লাহর হাবিব বলেন, ঠিক আছে, তোমার বাবার কাছ থেকে তুমি অনুমতি গ্রহণ করো। বাবা বললেন, হে আমার ছেলে, খলিজার টুকরা, নবীজির কথা মতো যদি তুমি কলিমা গ্রহণ করো তাহলে আমার পক্ষ থেকে কোনো অসুবিধা নেই। সেই যুবকটি সঙ্গে সঙ্গে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দা ঈমান গ্রহণ করার সঙ্গে সঙ্গে ইন্তেকাল হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না নামাজ পড়ার সময় পাইলেন, না রোজা রাখার, না কোনো আমল করার সময় পাইলেন, সঙ্গে সঙ্গে এই দুনিয়া থেকে বিদায় নিলেন। কি ভাগ্য! জি, এর চেয়ে বড় ভাগ্য আর আছে? আল্লাহ নবী বললেন, আমার সাহাবায়ে কেরামেরা, তাড়াতাড়ি কবর খনন করো। তোমাদের মধ্যে যদি কেউ চায় জান্নাতি কোনো মানুষের জানাজার নামাজ পড়ার, তাহলে এই যুবকের জানাজার নামাজে তোমরা শরীক হও। কলিমা পড়িয়া মুসলমান, সঙ্গে সঙ্গে মওত, ডাইরেক্ট জান্নাতি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে এত বকিল কেন আপনারা? জুড়ে বলেন। আল্লাহর হাবিব সেই যুবকের গোসলের ব্যবস্থা করলেন, খাবনের ব্যবস্থা করলেন, এখন দফনের ব্যবস্থা, জানাজার নামাজ পড়িবারের ব্যবস্থা।
কিন্তু একটা বিষয় দেখা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবকের পিছনে পিছনে হাঁটিয়া যাইতেছেন, কিন্তু ভালোভাবে কদমটি মাটির উপর রাখেন নাই। আমরা বলি না আগ পা দিয়ে, ভালোভাবে কদম মাটির উপর রাখেন না। সাহাবায়ে কেরাম কিন্তু ফলো করতেছেন যে নবীজি আজকে ভালোভাবে মাটির উপর কেন কদম রাখেন নাই। জনজান নামাজ শেষ, তারপরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে মাটির উপর ভালোভাবে কদমটা রাখেন নাই? আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবায়ে কেরামরা, এই যুবকের জনজান নামাজের মধ্যে এত সংখ্যক ফেরেশতা আসমান থেকে আগমন করেছেন, আমি নবীজি যখন মাটিতে কদম রাখতে চাই তখন ফেরেশতাগণের পরের উপর আমার কদম পড়ে যায়। এজন্য আমার ভাইরা, মানুষের জীবনের মূল্য আছে। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন, হে বান্দা, আমি তোমাকে জীবন দিয়েছিলাম, তোমার জীবনকালটা তুমি কোন কাজে ব্যয় করেছো? যুবক ভাইরা, তোমাদেরকে বলতেছি, তোমার জীবনের মূল্য আছে। আল্লাহর হাবিব আলাইহিস সালাম বলেন, যে যুবক তার যৌবনকালটা ইবাদত বন্দেগীর মধ্যে ব্যয় করবে, আল্লাহর বাধ্যতার মধ্যে ব্যয় করবে, 7 জন মানুষকে আল্লাহ তার আরশের ছায়ার নিচে জায়গা দিবে, তার মধ্যে একদল হলো সেই যুবকেরা। মনে মনে বলবেন, হুজুর আপনি বলতেছেন ইবাদত বন্দেগীর মধ্যে, তার মানে কি আমি তসবিহ নিয়ে সারা দিন রাত মসজিদে বসে থাকবো? এই তসবিহ নিয়ে সারা দিন রাত মসজিদে বসে থাকবো? পড়াশোনা নাই, রুজি রোজগার নাই, চাকরি নকরি নাই, সব কিছু চলবে। আমাদের মানুষের ভুল ধারণা। যে যুবক তার যৌবনকাল ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইবে, ইবাদত কাকে বলে বুঝতে লাগবে। ইবাদত শুধুমাত্র নামাজ পড়ার নাম নয়। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর তরিকা মতে চলার নাম হলো ইবাদত। যদি কোনো যুবক রাসূলুল্লাহর তরিকা মতে যদি তার জীবনটা পরিচালনা করে, তার প্রতিটা মুহূর্ত ইবাদতের মধ্যে লেখা হইবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। সালাম আদান প্রদান করা ইবাদত, মুজাফা করা ইবাদত, মা বাবার খেদমত করা ইবাদত, মা বাবার দিকে কৃপা দৃষ্টি নিক্ষেপ করা ইবাদত, ছোটদের মায়া মমতা করা ইবাদত, বড়দের শ্রদ্ধা করা ইবাদত, ইমাম সাহেবকে শ্রদ্ধা করা ইবাদত, উলামায়ে কেরামকে শ্রদ্ধা করা ইবাদত। এইভাবে একজন মুসলমান অন্য মুসলমানের হক আদায় করা ইত্যাদি অনেক ধরনের ইবাদত আছে। এর জন্য যুবকেরা, যাদের যৌবন কাল আল্লাহ দিয়েছেন, তোমার যৌবন কালের মূল্য আছে, কিন্তু দেখা যায় যৌবন কালে যুবকের কোনো ব্রেক থাকে না। কোন সময় যে কোন অঘটন ঘটাইব, কোনো সময় ব্রেক ফেল হয়ে যায়, ঠিক কিনা? জোরে আওয়াজ দেন না, ঠিক কিনা? ব্রেক ফেল হইতে পারে কোনো সময়, সাবধান, কান্ডারি হুঁশিয়ার। একজন যুবকের কথা বলবো, সেই যুবককে আল্লাহু আকবার, সেই যুবক হয়তো কোনো দিন আমি বলেছি, আজকেও আবার বলতেছি, সেই যুবককে হাদিসের মধ্যে আসতেছে, আল্লাহর হাবিব আলাইহিস সালামের একজন সাহাবী, কয়েকজন সাহাবী অত্যন্ত ভালো ছিল। কি ভালো? আমরা ভালো মেয়ে লুকিলে পছন্দ করি না, ভালো মানুষ হইলে পছন্দ করি, ঠিক না? জি। এই খালো রং দেওয়া কার কাজ? আপনারা আল্লাহ শব্দ উচ্চারণ করতে ভয় ভয় লাগে নাকি? কার কাজ? ফর্সা রং দেওয়া কার কাজ? তাই বলে যে ব্যক্তি সুন্দর আল্লাহর কাছে সে জান্নাতি, আর যে ব্যক্তি খালো সেই ব্যক্তি দুজখী, এইভাবে কোনো কথা আছে? কোনো কথা নেই। বরং অনেক সময় দেখা যায় খালো ব্যক্তি জান্নাতি আর সুন্দর ব্যক্তি দুজখী। আবু লহবের নাম শুনছেন আপনারা? জি, নবীজির চাচা, কিন্তু পৃথিবী বিখ্যাত একজন সুন্দর মানুষ ছিল আবু লাহাব। লাহাব শব্দের অর্থ হইল কয়লা,
যেভাবে কয়লা লাল থাকে এইভাবে আবু লাহাব অত্যন্ত সুন্দর ব্যক্তি ছিল, মক্কার মধ্যে বিখ্যাত একজন সুন্দর ব্যক্তি, কিন্তু দুজকি। কিন্তু কোরআন শরীফে তার নামে একটা সূরা আছে, সূরা লাহাব, আছে কিনা? এজন্য আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবের একজন সাহাবী, সেই সাহাবীর নাম হলো হযরত সাদ সালামী। আল্লাহর হাবিবের কাছে একদিন গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবাহের সময় কিন্তু পার হইয়া যাইতেছে, আমি কিন্তু বিবাহ করতে হয়তো পারবো না। একটু শর্ট টাইপের এবং অত্যন্ত ভালো। আল্লাহর হাবিব বললেন, তোমার কি অসুবিধা ইয়া রাসূলুল্লাহ? এই মক্কা শরীফের মধ্যে অনেক পাত্রীর আমি গার্জেন্টের কাছে বিবাহের প্রস্তাব দিলাম। বিবাহের প্রস্তাব দেওয়ার পর যখন আমাকে দেখে গার্জেন তো না করে এবং মেয়েও তো সর্বপ্রথমে না করে। ইয়া রাসূলুল্লাহ, বিবাহ করা তো আপনার নবীজির সুন্নত, এই সুন্নতটা কিন্তু আমার দ্বারা পালন করা সম্ভব হইতেছে না। মুসলমান হইবার মাত্র 8 মাস হয়েছে ওই সাহাবীর, কিন্তু আল্লাহর হাবিব আশিক। আল্লাহর হাবিব বলেন, তুমি কি চাইতেছ মক্কা শরীফের মধ্যে সবচাইতে সুন্দরী একজন মেয়ে লোকের সাথে তোমার বিবাহ হইবে? তুমি কি চাও? উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ব্যবস্থা করে দেন তাহলে আমি এখানে করব না। আল্লাহর হাবিব বললেন, এই মক্কা শরীফের মধ্যে আমার একজন সাহাবী আছেন, এই সাহাবীর নাম হলো ওয়াহাব। যাও, আমি রাসূলুল্লাহ এই ওয়াহাবের মেয়ের সঙ্গে আমি বিবাহ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহর ক্ষমতা আছে কিনা? এটা জুড়ে আওয়াজ দেন, রাসূলুল্লাহর ক্ষমতা আছে কিনা? যাকে রাসূলুল্লাহ সিলেকশন করবেন আল্লাহর পক্ষ থেকে হবে, কোন মানুষের ক্ষমতা নাই রাসূলুল্লাহর সিলেকশন ক্যান্সেল করা। যাও, তোমার শ্বশুর বাড়িতে যাও। কিন্তু জানেনই না যে উনার মেয়ের যে বিবাহ হয়ে গেছে, খেয়ে দিয়েছে নবীজি। জুড়ে বলেন না, খেয়ে দিয়েছেন নবীজি। শ্বশুর বাড়িতে গেলেন, যাওয়ার পরে দরজায় আওয়াজ দেন, সঙ্গে সঙ্গে বের হলেন শ্বশুর। বললেন, তুমি কে? বলে, আমি আপনার দামাত। আরে আমার দামাত তুই হবে বলে? হ্যাঁ, আমি জানি না, নবীজি জানেন। আমি জানি না, কে জানেন? নবীজি। আরে আমার মেয়েটি গোটা মক্কা শরীফের মধ্যে পূর্ণিমার চন্দ্রের মতো সুন্দর, আর নবীজি কি আমার মেয়ের জন্য এই দামাত পছন্দ করলেন, যে দামাত দেখতে কুৎসিত, নাউজুবিল্লাহ, তাও শর্ট টাইপের বেটে মানুষ। যাও, তোমার সঙ্গে আমার মেয়ে কখনো দিব না। নাউজুবিল্লাহি মিন যালিক। উত্তর দিবেন, বিবাহ খেয়ে দিয়েছেন আল্লাহর হাবিব, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর অনুমতিক্রমে বিবাহ দিয়েছেন। আর বাবা বললেন, না, তোমার সঙ্গে আমার মেয়ে দেওয়া সম্ভব নয়। কিন্তু মেয়ের পক্ষ থেকে কোনো কিছু বলা হয় নাই। আল্লাহু আকবার, জুড়ে বলেন আল্লাহু আকবার। মেয়ে জিজ্ঞাসা করতেছি, বাবা, সামান্য আগে একজনের সঙ্গে আপনি আলাপ আলোচনা করতেছেন আমার সম্বন্ধে, আমাকে আপনি ভালোভাবে বুঝাইয়া দেন কি আলাপ আলোচনা করতেছিলেন। বাবা বলতেছেন, ওগো আমার মা কলিজার টুকরা, আমি তোমার জন্য অনেক কিছু মনের মধ্যে আশা পোষণ করে আছি। তোমার বিবাহ একটা ভালো ঘরের মধ্যে আমি দিব, সুন্দর একটা পাত্রের সঙ্গে আমি দিব। কিন্তু রাসূলুল্লাহ তোমার বিবাহ একজন এত কুৎসিত একজন মানুষের সঙ্গে দিয়েছেন, যে ব্যক্তিকে দেখতে সমাজ ভালো লাগে, সমাজের কিন্তু পছন্দনীয় নয়, আমার ভালো নয়, হয়তো তোমারও ভালো না লাগতে পারে। সেই মাটি বাবাকে বলতেছেন, হে বাবা, মারাত্মক ভুল করে ফেলেছো। আমি হলাম নবীজির আশিক,
আমার জন্য নবীজি যে পাত্রকে পছন্দ করেছেন এই পাত্রকে আমি তোমার কলিজার টুকরাও পছন্দ করি। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনি কি ভুল করলেন? আমার স্বামীকে ঘর থেকে কোন কারণে তাড়িয়ে দিলেন। ওই সাহাবে আল্লাহর হাবিবের খেদমতে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন, আজকে শ্বশুর আমার কালার দেখে আমার রং দেখে ঘর থেকে বের করে দিয়েছেন। আল্লাহ রবি বলেন, তুমি আমার সামনে বসো, সামান্য পরে তোমার শ্বশুর কিন্তু আমার কাছে ক্ষমা চাইবার জন্য উপস্থিত হইতেছে। আমি নবীকে বিবাহ দিয়েছি, কোন মানুষের ক্ষমতা আছে বিবাহ ক্যান্সেল করা? নবীজির কথার দাম আছে কিনা? জি। সামান্য পরে দেখা যায় যে সাহাবীর মেয়ে ওয়াহাব ওই সাহাবীর নবীজির খেদমতে এসে মাফ চাইতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করে দেবেন, না হইলে আমার জন্য দুজক ছাড়া কোনো কিছু নাই। আল্লাহ রবি বললেন, হে সালামে, তোমার মেয়ের বিবাহে তোমার পরিবারের তুমি কি মোহর দিয়েছ? সালামে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মোহর দেওয়ার মতো তো আমার ক্ষমতা নেই। আল্লাহ রবি বললেন, সাহাবায়ে কেরামেরা, ওই সাহাবের মোহর দেওয়ার জন্য সাহায্য করো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সালামির মোহরের জন্য 100 দিরহাম দিলাম। হযরত উমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 200 দিরহাম দিলাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আরো 200 দিরহাম দিলাম। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 400 দিরহাম দিলাম। এখন কত? 800 দিরহাম হয়ে গেছে। কত দিরহাম? 800। ওই সাহাবী খুশি খুশি আল্লাহ রবি বললেন, যাও, তোমার স্ত্রীর জন্য তুমি কিছু জিনিস কিনে তোমার শ্বশুর বাড়িতে যাও, বাজারে যাও, যাওয়ার পরে কিছু জিনিস কিনে নিয়ে তোমার স্ত্রীর জন্য তুমি কিছু উপহার কিনে নিও, আতর কিনিও, তোমার স্ত্রীর জন্য যা যা লাগে তুমি কিনে নিয়ে যাও। ওই সাহাবী বাজারে যান, যাওয়ার পরে কাপড়ের দোকানের মধ্যে গিয়ে কাপড় পছন্দ করতেছেন, সামগ্রী পছন্দ করতেছেন। ওই সময় খানের মধ্যে আওয়াজ আসলো, আযহাবু ইলা রাসূলিল্লাহ। ওই সময় খানের মধ্যে আওয়াজ আসলো, হে কোথায় আছো রে? নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়ে তোমরা শাহাদত বরণ করো। ওই সাহাবের খানের মধ্যে যখন আওয়াজ আসলো, সঙ্গে সঙ্গে বিবির জন্য যা কিছু পছন্দ করেছিলেন দোকানদারকে দিয়ে বললেন, ভাই, তোমার জিনিস তুমি নিয়ে যাও, আমি এখন আর কাপড় চোপড় অলংকার আদি আমি কিনবো না, আমি মার্কেট থেকে সবচাইতে ভালো একটা ঘোড়া আমি কিনে নিব, আমি মার্কেট থেকে ভালো একটা তরবারি কিনে নিব। ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, কিনার সঙ্গে সঙ্গে উহুদের ময়দানের দিকে রওনা দিলেন। উহুদের ময়দানে গিয়ে আল্লাহর হাবিবের সামনে আল্লাহর হাবিব দেখতে পেলেন একজন সাহাবী ঘোড়ার পিঠে চড়ে জালিমদের সঙ্গে লড়াই করতেছেন। লড়াই করতে করতে হঠাৎ একটা আঘাতের কারণে মাটির মধ্যে পড়ে গেছেন। মাটির মধ্যে পড়ে গিয়ে জবান মোবারক থেকে বের হয়েছে, ফুস্তু বিরব্বিল কাবা, আল্লাহর কাবার প্রভুর কসম আমি কিন্তু সফল কাম হয়ে গেছি। রাসূলুল্লাহ দৌড় দেন, যাওয়ার পরে যখন খুলে নেন দেখেন আমার সালাবি আল্লাহর নবী কাজীর দিকে তাকিয়ে একটাবার হাসলেন, আরেকবার কাঁদলেন এবং সালাবির মুখের মধ্যে চুমা দিয়ে বললেন, হে সালাবি, আমি তোমাকে তোমার বিবির কাছে পাঠিয়েছিলাম, তোমাকে আমি অর্থ দিয়ে তোমার বিবির কাছে পাঠিয়েছিলাম, তোমার বিবির কাছে না গিয়ে তুমি যুদ্ধের সামগ্রী কিনে যুদ্ধের ময়দানে এসে আমার সম্মুখে শাহাদত বরণ করেছো। আল্লাহর হাবিব আকাশ
আকাশের দিকে একবার দেখে কাঁদলেন, আরেকবার দেখে রাসূলুল্লাহ মুচকি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের দিকে চেয়ে চেয়ে একবার হাসলেন আর একবার মুচকি হাসি দিলেন। আল্লাহর হাবিব উত্তর দেন, আমি যখন মুচকি হাসি দিলাম তখন আমি দেখি হাজার হাজার ফেরেশতা আমার সালামি রিসিপশনের জন্য তৈরি হয়ে আছে। আমি খাদলাম এই কারণে বিবি সারিয়া যুদ্ধের ময়দানে এসে শাহাদাত বরণ করেছেন। আল্লাহ রাব্বি বলেন, যাও সালামি, হাসরের ময়দানে আমি নবীজির সঙ্গে তোমার হাসর হইবে। আল্লাহুম্মা সাল্লি Allahumma salli sayyidina maulana wa ala ali sayyidina maulana। ভাইয়েরা, সামনে যদি জায়গা খালি থাকে তাহলে আপনারা একটু একটু সামনের দিকে অগ্রসরে বসেন। পিছনে আমার ভাইয়েরা বসতে হয়তো কষ্ট হচ্ছে, আপনারা একটু একটু সামনের দিকে অগ্রসর বসেন না। পড়ুন দুরূদ শরীফ। আল্লাহুম্মা ওয়া আলা